কত আলোকবর্ষ দূর। ঘড়িতে 11টা বাজতে যাচ্ছে আর ততক্ষণে কিন্তু আমার সমস্ত ব্যাগপত্রগুলো গোছগাছ হয়ে গেছিলো। আগে থেকে গোছগাছ করে এখানটা রেখেই দিয়েছিলাম, যেহেতু আজকে আমরা সকাল সকালই রওনা দেবো কৃষ্ণনগরের উদ্দেশ্যে। তো এসে বেশিক্ষণ বসবে না, তার জন্য কিন্তু আর ভাতের আয়োজন তেমন একটা করা হয়নি। শুধুমাত্র রুটি আর আলু ভাজা করতে বলেছিল সকলে, তাই জন্য কিন্তু রুটি আর আলু ভাজাই করা হয়েছিল। আমার অন্নপ্রাশনের মাত্র 5টা দিন আগে কিন্তু জিজু চলে গেছিলো বাইরে কাজে, যার জন্য কিন্তু ভীষণ সবার মনটা খারাপ হয়ে গেছিলো। আর দেখো প্রায় একটা বছরের মাথায় কিন্তু জিজু আবার আসলো। এয়ারপোর্ট থেকে আনতে গেছিল সকলে, তো একেবারে কিন্তু আমাদেরকেও নিয়ে যাচ্ছে বাড়িতে। আম্মাকে কিছুতেই কিন্তু গাড়িতে ওঠানো যাচ্ছিল না, ভীষণ কান্না করছিল আর জানলা দিয়ে শুধু হাত বাড়িয়ে সকলকে ডাকছিল। গাড়িতে ওঠার পরে কিন্তু ভীষণই চুপচাপ হয়ে গেছিল, তার কতক্ষণ বাদে কিন্তু ঘুমিয়েও গেছিল। আমরা কিন্তু মহালয়ার দিনকে বাড়িতে পৌঁছেছিলাম আর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে করতে প্রায় অনেকটাই দেরি হয়ে গেল। তো মাম্মামের কিন্তু মঙ্গলবারে ভ্যাকসিন পড়েছে, মহালয়া পড়েছিল বুধবারে আর মঙ্গলবারে কিন্তু ভ্যাকসিন আছে এমনটাই ফোন এসেছিল আমি যখন গুড়িয়াদের বাড়িতে পৌঁছেছিলাম তখন। এখনো পর্যন্ত কিন্তু আমি জানতাম না। মামামের 1.5 বছরের ভ্যাকসিনটা একটু আগেই নাকি হবে, যেহেতু পুজো পড়ে গেছে তাই জন্য। হনুমান কেমন করে? হনুমান কেমন করে? গাড়ি আসলে হনুমান কেমন করে? এরকম করে। হনুমান কেমন করে? খুব বলে দাও, হুক। এটা কেমন কাট দেয়? এরকম করে দেয়। এতক্ষণ কিন্তু মিঠি কিছুতেই গাড়ির মধ্যে থাকে না, যেহেতু মিঠি ঘুমিয়ে গেছিল তাই জন্য কিন্তু আমাদের তেমন একটা প্রবলেম হয়নি, কারণ মিঠি গাড়িতে ওঠার কতক্ষণ বাদ থেকে কিন্তু কান্নাকাটি শুরু করে দেয়। কিন্তু আজকে মিঠি ভালো মেয়ে হয়ে গেছে, ঘুমিয়েও গেছিল, তাই জন্য কিন্তু তেমন একটা অসুবিধা হয়নি। এ বাবা চুরি করে কি খাচ্ছে, এ বাবা লুকিয়ে লুকিয়ে কি খেয়ে নিচ্ছে। কেমন গান করছে বাবা, কেমন গান করছে দেখিয়ে দাও। এখানে একটা পুজো হয়। কেমন গান করছে? আবার কেমন গান করছে? এরকম করে এসে না হাসছে, আবার গান শুনে থাকছে, তারপর তোর অনেক কথা আসবে। কত আলোকবর্ষ দূরে, কত দূরে প্রোগ্রামে কি যেন সারেগামা পাতে অফার আসছে। বাবা বাহ, হ্যাঁ করে এবার গলা শুনতে চাই। আজকে খুশির দিনে। এটা কার জামা? কুড়িয়াদের বাড়িতে আসার কতক্ষণ বাদে কিন্তু মাম্মামকে নিয়ে একটু বেরিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য, আর একটা জুতোও কিনতে হবে, যেহেতু গাড়িটা আগেই চলে গেছে আমাদের বাড়িতে। আমরা কতক্ষণ গুড়িয়াতে বাড়িতে ছিলাম সেহেতু কিন্তু গাড়ির মধ্যেই মিঠির জুতোটা চলে গেছিলো, তো নতুন একটা জুতো কেনা হলো। তারপরে কিন্তু আমরা শপিং করে একেবারে বাড়িতে আসার পরের দিন একটা পার্সেল চলে আসে মাম্মামের জন্য। একটা সুন্দর ড্রেস পাঠিয়েছিল ওর মামু আর মামি মিলে আন্দামান থেকে, তো সেটাই আমি নেওয়ার জন্য বাইরে এসেছিলাম। আর তারপরে পার্সেলটা নেওয়ার পরে আমি একটু সাজুগুজু করে রেডি হয়ে গেছিলাম। এই শাড়িটা নিয়ে যাব, ব্লাউজ যদি বানিয়ে দেয়, কিন্তু বানিয়ে দেয়নি, তোমরা হয়তো শর্ট ভিডিওতে দেখেছো। বাজার থেকে সোজা চলে গেছিলাম মিঠির একটা বান্ধবীর বাড়িতে। এখানে এসে কি কাণ্ড হচ্ছে তোমরা বরং একটু দেখেই নাও। যেগুলো কিছু খেলা ছড়াচ্ছে, শুধু ছড়াচ্ছে। একটু বুনুকে খাইয়ে দাও তো মাম্মা, বুনুকে খাইয়ে দাও, একটু বুনুকে খাইয়ে দাও, একটু বুনুকে খাইয়ে দে। একটু বুনুকে খাই। এ বাবা, বুন দিদি ভাই একটু খাইয়ে দাও তো, দিদি একটু খাইয়ে দাও।